সন্তানগুলা কথা শোনার পরে হাউমাউ করে কাঁদতেছে গাড়ির ভিতরে। পাশের সিটে মা বসা, জিজ্ঞাসা করে, ও সন্তানের দল, তোমরা কেন কাঁদো? তোমার বাবা কি তোমাদের কি কিছু বলেছে? সন্তানগুলা মাকে জড়া ধরে বলে, মা, আমার বাবা কিছুই বলে না, আর জীবনে বলবেও না রে মা। আমার বাবা দুনিয়া থেকে বিদায়। ও মা, বাবার বন্ধুগুলা মোবাইলে কল দিয়ে আমাদেরকে জানায় দিয়েছে। এরে যুবক সন্তান, আর কতদিন তুমি মা বাবাকে কষ্ট দিবে? আর কতদিন মা বাবার অন্তরে আঘাত দিবে? হঠাৎ করে মা বাবা দুনিয়া থেকে বিদায়। যাদের মা নাই বাবা নাই তারা বুঝে মা বাবা কি জিনিস। মা বাবা বড় অমূল্য রতন। যদি দুনিয়াতে না থাকে সন্তান, বলো তোমার জন্য কে দোয়া করবে? আজ পর্যন্ত রাতের বেলা 2টা-3টার সময় মাহফিল করে বাড়িতে গেলে যখন দরওয়াজায় ডাক দেয়, ও মা, একটা ডাক দেওয়ার পরে দ্বিতীয়বার আর ডাক দেওয়া লাগে না। মা হঠাৎ ডাক দিয়ে বলে, ও সন্তান, আমি সজাগ। বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, ভাই ঘুমায়, সবাই ঘুমের ঘরে মগ্ন। একমাত্র জনম দুঃখিনী মা সন্তানের জন্য রাতের বেলা জাগ্রত হয়ে কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী পশ্চিম রারিপাড়া ও নগর ডুবসা গ্রামবাসী যৌথ উদ্যোগ আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা, সমবয়সী যুবক ভাই, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে নির্বাচিত করিয়া মেহেরবানি করে এই দামি মজলিস কোরআন ও হাদিসের মজলিসে বিকাল থেকে এ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ।
আমরা যে এখানে আসলাম এটা কি আমাদের ক্ষমতাই নাকি আল্লাহ পাকের মেহেরবানিতে? আরো জোরে বলতে হবে। মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কেউ বলতে পারে না কোন সময় তার কোন জায়গায় কোন অবস্থায় তার মালাকুল মউত হয়, কথা ঠিক কিনা? এজন্যে সর্বদা আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নাম জবানের মধ্যে উচ্চারণ করা দরকার আছে কি নাই? কারণ হলো আমিও তো জানি না কখন আমি মৃত্যুবরণ করব, আপনারা জানেন কেউ? এজন্যে ভাবতে হবে যে এখানে যে বসলাম এটাই আমার জীবনের শেষ বসা, আজকে যে কথা বলতেছি এটাই আমার জীবনের শেষ কথা। এই কথাটা মনে করেই আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের গোলামি, নবীজির তরিকা মেনে চলার দরকার আছে কি না? আল্লাহ পাক সবাইকে কবুল করে বলেন আমিন। মুসলমানের সঙ্গে দেখা হলে প্রথমে কি করা দরকার? আরো জোরে বলতে হবে, কি করা দরকার? সালাম দেওয়া দরকার। আমরা সালাম দেইনি, বাবা সন্তানকে সালাম দেয়নি, খুব কম। আবার কত মানুষ আছে এলাকার মধ্যে, নেতা, বড় বড় ব্যবসায়িক, চাকরিজীবী, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বক্তা, বড় ইমাম, বড় খতিব, ওনারা ভাবে যে আমরা তো বড় হয়ে গেলাম, আমরা সালাম দেব না, আমাদেরকে ছোট যারা তারা সালাম দেবে, কথা ঠিক কিনা? এমন ভাবে কি ভাবে না? চেয়ারম্যান সাহেব ভাবে যে আমাকে সালাম দেবে এলাকার মানুষ, আমি কাকে সালাম দেব, আমি সবার বড়। নেতা সাহেব ভাবতেছে আমি এলাকার বড় নেতা, আমি আবার কাকে সালাম দেব, সবাই তো আমাকে ভয় পায়, আমাকে সালাম দেবে। কিন্তু আল্লাহর নবী বলেন সালামের ক্ষেত্রে কোনো সমবয়সী, কোনো যোগ্যতা কিছুই লাগে না, যাকে তুমি সামনে পাবে তাকেই তুমি সালাম দেবে। আর সালাম দেওয়ার অর্থই হলো অপর মুসলমান ভাইয়ের জন্য শান্তির দোয়া করা। আপনার একজন শত্রু যদি আপনার সঙ্গে বহুদিন যাবৎ দুশ্মনী আছে, আপনি একদিন, 2 দিন, 3 দিন সালাম দেবেন, চতুর্থ দিন দেখবেন ওই শত্রু আপনার বন্ধু হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিসের জন্য? কারণ ওই যে আপনি সালাম দিতেছেন, শত্রু ভাববে ব্যাপার কি, সে আমার এত বড় দুশ্মন হওয়ার পরও আমাকে সালাম দেয়, তার অন্তরের ভিতরেই একটা মায়া, একটা মহাব্বত ঢুকে যাবে, যার কারণে চতুর্থ দিনের মাথায় আপনি সালাম দেওয়ার আগে আপনার দুশ্মন আপনাকে সালাম দিয়ে দিবেন, কথা ঠিক কিনা? এখন তো বাবাকে সন্তান সালাম দেয় না, সন্তানকে বাবাও সালাম দেয় না, আর ঘরের ভিতরে বিবিকে তো সালাম দেই না। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু আছে, একবারে নাই এমনটা না। যেই পরিবারের মধ্যে আলেম আছে, যেই পরিবারের মধ্যে তাবলিগওয়ালা, চরমুনাইওয়ালা, ওজানিওয়ালা আছে, ওই সমস্ত পরিবারের মধ্যে সালাম আছে, যার কারণে আল্লাহ পাক তাদের উসিলাই এলাকার মধ্যে শান্তি বর্ষিত করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সবাই যদি খারাপ হইতো তাহলে এলাকা ধ্বংস হয়ে যেত, আবার সবাই যদি ভালো হয়ে যায় তাহলে শয়তান অবসর হয়ে যাবে, কথা ঠিক কিনা? এজন্য সালাম দেওয়ার দরকার আছে কি না? সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, সন্তান তোমার বাবাকে সালাম দেওনি? সন্তান উত্তরে বলে, হুজুর বাবাকে সালাম দেব, লজ্জা লাগে তো। বাবাকে জিজ্ঞাসা করি, বাবা আপনি সালাম দেননি? বাবা বলে, আমারও তো লজ্জা লাগে, সন্তানকে কিভাবে সালাম দেব? ঘরের ভিতরে বিবিকে সালাম দেননি? স্বামী বলে, হুজুর বিবিকে সালাম দেব, বিবি তো এমনি আমার ভয়ে তরতর করে কাঁপে, সালাম দেওয়ার সময় কয়। এমন লোক আছে কি নাই? যারা বাহিরে কিছুই পারে না, সব রাগ এসে বিবির উপরে ঝাড়ে, এমন লোক আছে কি নাই? সালামের ক্ষেত্রে যত সরম, কিন্তু দেখবেন সন্ধ্যার পরে
মা বাবা সন্তান উভয়জন মিলে স্টার জলসার সিনেমা দেখে, তখন তার কোনো লজ্জা লাগে না। কথা ঠিক কিনা? উলঙ্গ সিনেমা দেখার সময় কোনো লজ্জা নাই, কিন্তু সালাম দেওয়ার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে বাবা সন্তান বিবি তাদের মধ্যে বড় লজ্জাবোধ হয়, যার কারণে সালাম নাই, পরিবারের মধ্যে শান্তিও নাই, অশান্তির বেড়া জালে আবদ্ধ। কিছুদিন পরেই শোনা যায় যে লোকের মেয়ে নাকি বাড়ি থেকে পলায়ন করে হিজরত করে চলে গেছে। তার কারণ কি জানেন? ওই যে স্টার জলসা দেখে, স্টার জলসার মেয়ে ছেলেকে নিয়ে ভেগে যায়, ওই মেয়েও দেখে দেখে শিক্ষা অর্জন করে। কথা ঠিক কিনা? আর গতকাল তো গেছে যুবকদের ভালোবাসা দিবস। যুবকদের কিসের দিবস? ভালোবাসার দিবস। এটা তো ভালোবাসার দিবস না, কুকুর এবং কুকুরনির দিবস। কথা ঠিক কিনা? পার্কের মধ্যে গেলে, গতকাল আমার প্রোগ্রাম ছিল ভৈরব, যাওয়ার পথে দেখলাম অবস্থা সিরিয়াস। ভৈরব ব্রিজ আছে, একটা বড় ব্রিজ, ওইখানে গিয়া তো দেখলাম অবস্থা আরো খারাপ। পার্কের ভিতরে গেলে অবস্থা ভীষণ খারাপ। আসার পথে আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখালো আজকে, আশ্চর্য হয়ে গেলাম দেশের মধ্যে কি অবস্থা হয়ে গেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবসে কিছু যুবক আছে যাদের প্রেমিকা, একের অধিক প্রেমিকা নিয়ে যারা ঘুরতেছে। আবার কিছু যুবক আছে যাদের প্রেমিকা নাই, প্রেমিকা শূন্য জীবন, তারা আজকে মিছিল নিয়ে বাহির হয়েছে। কেউ খাবে, কেউ খাবে না, এই হবে না, এই হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিসের জন্য বাহির হয়েছে? ভালোবাসার জন্য। আজও পর্যন্ত দেখলাম না রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাহির হইতে যে কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না, এমন হবে না, সবাই নামাজ পড়তে হবে। কেউ দাড়ি রাখবে, কেউ রাখবে না, এমন হবে না, সবাই দাড়ি রাখতে হবে, এমনটা নাই। মিছিল না বাহির হইছে, কেউ প্রেম করবে, কেউ করবে না, এমন হবে না, এমন হবে না। কারণ পার্কের গেটের সামনে দাঁড়ায় দেখছে কিছু যুবক কুকুর কুকুরনির মতো খারাপ কাজ করতেছে, লুচ্ছামি করতেছে, আর তার তো বরদাস্ত হচ্ছে না। আমার নাই, আমি জিরু, আমি পারবো না কেন, এজন্য মিছিল নিয়ে বাইর হয়ে গেছে। আল্লাহ পাক যুবক ভাইদেরকে হেদায়েত দান করুক ও ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে বলেন আমিন। আজকে সালাম নাই বিদায় আমাদের ভিতরে শান্তি নাই। মায়ার নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও তারপরে কথা বলো। এর সিস্টেমটা কি হবে? আমরা তো মসজিদের ইমাম সাহেবকে সামনে পেলেই বলি হুজুর আসসালামু আলাইকুম, বলি কি বলি না? তো হুজুর আসসালামু আলাইকুম বলার কারণে এখানে কথা আগে আসলো নাকি সালাম আগে আসলো? কথা আগে আসলো, হুজুর শব্দটা আগে নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন সালামের সিস্টেম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হুজুর আপনি কেমন আছেন? সবাই বুঝতে পারলেন? সবাই সালাম দিতে রাজি আছে কি নাই? সবাই রাজি? কে কে রাজি হাত উঠায় দেখেন। আল্লাহ পাক সবাইকে কবুল করে বলেন আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে উম্মতের দল, তুমি অপর মুসলমান ভাইকে যদি তুমি সামনে পাও, আগে তুমি সালাম দাও, তারপরে তুমি কথা বলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, উনিও কোনো সাহাবীকে সামনে পেলে উনি আগে সালাম দিয়ে দিতেন। মায়ার নবীর একজন সাহাবী হযরত আবু বকর
আবু বকরের অভ্যাস ছিল কোনো মুসলমানকে যদি উনি সামনে পেত উনি আগে সালাম দিয়ে দিতেন। ওনাকে কেউ আগে সালাম দিতে পারে না, উনি সবাইকে আগে সালাম দিতেন। হযরত ওমর একদিন ভাবতেছে, হঠাৎ করে হযরত আবু বকর সালাম দেয়, আমি সালাম দিতে পারি না। আজকে আমি নিয়ত করলাম আবু বকরকে আগে সালাম দিয়ে দেব। এই একটা তামান্না, এই একটা আশা নিয়ে রাস্তার পাশে হযরতে উমর দাঁড়ায় গেল। হঠাৎ করে তাকায় দেখে আবু বকর বাড়ি থেকে বাহির হয়ে গেছে। রাস্তার পাশে উমর দাঁড়ানো, সালাম দেবে। আবু বকর আসতেছে, ওমর দাঁড়িয়ে আছে। আরেকটু সামনে আসার পরে আমি আবু বকরকে সালাম দিয়ে দেব। কিন্তু মায়ার নবীর সাহাবী আবু বকর চেহারাটা নিচের দিকে দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে হযরতে ওমর সামনে দাঁড়িয়ে আছেন। আবু বকর দেখতে দেরি হলো, সালাম দিতে দেরি করলো না। আবু বকর দূর থেকেই সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাই ওমর, আপনি কেমন আছেন? হযরতে ওমর সালামের জবাব দিল, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবু বকর জিজ্ঞাসা করে, এ ভাই ওমর, এতক্ষণ তোমার চেহারার মধ্যে হাসির ঝলক ছিল, এখন কোনে তুমি কাঁদতেছো, চোখ দিয়ে কেন পানি পড়ে? হযরতে ওমর বলে, আবু বকর, আমার কাদার কারণ হলো এতদিন হয়ে গেল তোমার সঙ্গে চলাফেরা, ভালোবাসা, মহাব্বত, আজও পর্যন্ত কোনোদিন তোমাকে আগে সালাম দিতে পারলাম না। আজকে মনের ভিতরে বড় একটা তামান্না, বড় একটা আশা নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় গেলাম তোমাকে সালাম দেব, কিন্তু আজকেও আমি সালাম দিতে পারলাম না। আজকেও তুমি আমাকে সালাম দিয়ে পরাজিত সৈনিক করে দিলে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডেকে বলে, আরে ভাই উমর, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছে তোমার কি স্মরণ নাই? আরে ভাই উমর, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা আগে সালাম দেয় তাদের ভিতরে অহংকার নাই, দম্ভ নাই, তাকাব্বুরি নাই, তাদের ভিতরে আমিত্ব ভাব নাই। আর যারা সালাম দেয় না, মনে মনে ভাবে আমি বড় বক্তা হয়ে গেছি, আমি বড় মুফতি, আমি মসজিদের বড় খতিব, আমি বড় ইমাম, আমি এলাকার বড় নেতা, বড় বড় ব্যবসায়ী, আমি কেন সালাম দেব? ভিতরে অহংকার, দম্ভ। আল্লাহর নবী বলেন, যাদের ভিতরে অহংকার আছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর ডেকে বলে, রে ভাই উমর, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারাই আগে সালাম দেবে তাদের ভিতরে অহংকার নাই। এরে মসজিদের ইমাম ও নেতা ভাইরা, রাস্তার পাশে একটা রিক্সা চালক রিক্সা চালাই, রিক্সা চালককে আপনি সালাম দেন। একজন কৃষক দিন মুজদার, উনিও আপনার সামনে পড়ে গেল, আপনি ওনাকেও সালাম দেন, শান্তির দোয়া করেন। নিজেকে নিজে বড় মনে করবেন না, নিজেকে নিজে ছোট মনে করলে আল্লাহ পাক আপনাকে বড় বানায় দেবে। কথা ঠিক কিনা? ওমর ডেকে বলো, অহংকার মুক্ত ঈমান, অহংকার মুক্ত আমল বড় দামি। যাদের ভিতরে অহংকার নাই, দম্ভ নাই, তাকাব্বুরি নাই, আল্লাহ পাক তাদের আমলগুলা বেশি কবুল করে। আর যাদের আমল আল্লাহ পাক কবুল করে নাই,
আল্লাহ পাক বলে তাদের ঠিকানা আমি আল্লাহ বানাইলাম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ কে শিক্ষা দিয়েছেন? আরো জোরে বলেন কে? মায়ার নবী শিক্ষা দিয়েছেন। এরে উম্মতের দল, প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানকে তুমি সালাম দাও। সালাম দি অপর ভাইয়ের জন্য তুমি শান্তির দোয়া করে নাও। মায়ার নবীও বলেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। আমি নবী তোমাদেরকে ডাকি জান্নাতের দিকে আয়, আর তোরা জাহান্নামের রাস্তায় দৌড়াও। মায়ার নবী বলে এর উম্মতের দল, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুম মানো, আমার তরিকা মানো। যদি এইগুলা মানতে পারো তোমার ঠিকানা জান্নাত। আর যদি শয়তানকে বিতাড়িত করতে পারো, আর যদি বিতাড়িত না করে শয়তানের রাস্তায় তুমি হাঁটো, মায়ার নবী বলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে আমি মায়ার নবীকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু কি মানুষের জন্য রহমত? না না, আল্লাহ পাক বলে দুনিয়াতে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, সব মাখলুকের জন্য মায়ার নবী বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী কেমন রহমত! মায়ার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, পথের ধারে একটা হরিণ মায়ার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ার নবী সালামের উত্তর দেয় আর বলে হরিণ তুমি সালাম দিলা, তোমার উদ্দেশ্যটা কি? হরিণ ডেকে বলে ও নবী, আমার উদ্দেশ্য হলো গত 3 দিন যাবত আমাকে এই গাছের মধ্যে বেঁধে রেখে দিয়েছে একজন ইহুদি। আমার 2টা বাচ্চা জঙ্গলের ভিতরে 3 দিন যাবত কোনো খাবার নাই, ক্ষুধা যন্ত্রণায় ছটফট করতেছে। ও নবী আপনি একটু সুপারিশ করে দেন, আমি আমার বাচ্চাগুলাকে দুধ পান করানোর পর আবার ইহুদির বাড়িতে চলে আসব। মায়ার নবী বড় টেনশনে পড়ে গেল, আমি নবী হয়ে ইহুদির বাড়িতে আমি কেমন করে যাব? আল্লাহ পাক বলে ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও। আমার বন্ধু ওই ইহুদির বাড়িতে যাওয়ার কারণে আমি আল্লাহ ওই ইহুদির কপালে হেদায়েত রেখে দিলাম। মায়ার নবী ইহুদির বাড়ির দিকে রওনা। ইহুদির ঘরের সামনে গিয়ে মায়ার নবী ডেকে বলে ও ইহুদি ভাই, তুমি কি বাড়িতে আছো? একটু বাহির হয়ে তুমি সামনে চলে আসো। ইহুদি ঘরের ভিতর থেকে বলে কে এত সুন্দর করে আমাকে ডাকতেছো? দরওয়াজা খোলার পরে তাকায় দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি মায়ার নবীকে দেখে বলে আরে মুহাম্মদ তুমি আমার বাড়িতে কেন আসলে? মক্কা মদিনার কাফের ও বেঈমান মুশরিকের দল তোমাকে হত্যা করার জন্য পাগল হয়ে আছে, আমিও তোমাকে হত্যা করার জন্য পাগল। এরে মুহাম্মদ তুমি আমার বাড়িতে কেন আসলে আমি কি জানতে পারি? মায়ার নবী বলে এরে ইহুদি ভাই, আমি তোমার বাড়িতে আসার কারণ হলো তোমার বাড়ির সামনে একটা হরিণ বাঁধা দেখলাম। 3 দিন যাবত কোনো খাবার নাই,
হরিণটা আমার কাছে বলতেছে একটু সুপারিশ করার জন্যে। জঙ্গলের ভিতরে তার দুইটা বাচ্চা ক্ষুধা যন্ত্রণায় ছটফট করতেছে, একটুর জন্যে তুমি ছেড়ে দাও। মায়ার নবীর কথা শোনার পরে ইহুদি ব্যক্তি মুস্কি মুস্কি হাসি আর বলে, রে মোহাম্মদ, এতদিন শুনতাম আবু জেহেল উতবা সাইবা তোমাকে পাগল বলে ডাকতো, আজকে আমি নিজের কানে শুনলাম তুমি হলে মক্কা মদিনার সবচাইতে বড় পাগল, তাতে কোনো সন্দেহ নাই। বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবী ডেকে বলে, ও ইহুদি ভাই, তুমি যা বলার আমাকে বলো, তারপরেও তুমি হরিণটাকে একটুর জন্য ছেড়ে দাও। ইহুদি বলে, না, আমি হরিণটাকে ছাড়ব না। এই কথা বলে কোমর থেকে তলোয়ার বাহির করে নিল। মায়ার নবী ডেকে বলে, ও ইহুদি ভাই, ওই তলোয়ার দ্বারা তুমি কি করতে যাবে? ইহুদি বলে, ওই তলোয়ার দিয়ে আমি হরিণের কল্লা দেহ থেকে আলাদা করে ফেলব। মায়ার নবী বলেন, তুমি হরিণটাকে ছেড়ে দাও, আর হরিণের জায়গায় আমি নবী জিম্মাদার হয়ে গেলাম, নবী জিম্মাদার হয়ে গেলাম। হরিণটা যদি সময় মতো ফিরত না আসে, আমি মোহাম্মদের কল্লা তুমি আলাদা করে ফেলবে। এই কথা শোনার পর ইহুদি ব্যক্তি বড় খুশি হয়ে গেল। কারণটা কি রে মুসলমান, ভালো করে শুনিয়া নাও। ওই যে আবু জেহেল উতবা সাইবা মায়ার নবীকে হত্যা করার জন্য বড় পাগল, কিন্তু মায়ার নবীকে হত্যা করতে পারে না। আরো ইহুদি ব্যক্তি ভাবতেছে, একটা হরিণের বদলা আমি মুহাম্মদের কল্লা আলাদা করে ফেলব। যদি মুহাম্মদকে হত্যা করতে পারি, আবু জেহেল আমাকে অনেক পুরস্কৃত করবে। মায়ার নবী হরিণের বাদনটা ছেড়ে দিয়ে বলে, হরিণ, তুমি তো শুনেছ ইহুদি ব্যক্তি কি বলেছে, সময় মতো যদি তুমি না আসো, তোমার বদলা আমি নবীর কল্লা আলাদা করে ফেলবে। হরিণ, তুমি তাড়াতাড়ি চলে আসবে। এই বলে হরিণের বাদন ছেড়ে দেয়। হরিণ জঙ্গলের ভিতরে দিয়ে দৌড়ায় আর মায়ার নবীর দিকে বারবার তাকায় তাকায় দেখে। একটা সময় হরিণ মায়ার নবীকার দেখে না, মায়ার নবী হরিণ থেকে আলাদা হয়ে গেল। হরিণ জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর চোখ দিয়ে ঝরঝর করে জমিনের মধ্যে পানি পড়ে। হরিণ বাচ্চাগুলাকে ডেকে বলি, এর বাচ্চাদের দল, শেষবারের মতো দুধ পান করিয়া নাও, আর জীবনে কোনোদিন আমাকে তোমরা পাবি না। এই কথা শোনার পরে বাচ্চাগুলা পাগলের মতো হয়ে গেল। ও মা, তুমি এই কথা বলতেছো কেন? আজকে 3 দিন হয়ে গেল তোমার কোনো খবর নাই। এখন তুমি কোথায় থেকে আসলে, কেমন ভাবে তুমি আসলে? হরিণ বলে, রে বাচ্চাদের দল, আমি যখন জঙ্গলের ভিতরে আদার করার জন্য আমি গেলাম, ও একজন ইহুদি আমাকে শিকার করে ফেলেছে। আমাকে 3 দিন হয়ে গেল গাছের সঙ্গে বেঁধে রেখে দেওয়া হয়ে গেছে। বাচ্চাগুলা বলে, ও মা, আজকে তুমি কেমন করে ছুটে আসলে? হরিণ বলে, ছুটে আসি নাই, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার বদলা জিম্মাদার হয়ে গেল, আর আমাকে একটু সময়ের জন্য ছেড়ে দিয়েছে তোমাদেরকে দুধ পান করানোর জন্যে। এরে বাচ্চাদের দল, আর প্রশ্ন করবি না, তাড়াতাড়ি দুধ পান করিয়া নেও। আমার যদি একটু দেরি হয়, ওই ইহুদি ব্যক্তি মায়ার নবীকে হত্যা করে ফেলবে, তাড়াতাড়ি দুধ পান করিয়া নাও। বাচ্চাগুলা মায়ের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মা, না না, আল্লাহর জাত ও সিফতের কসম,
যেই নবী তোমার জন্য জিম্মাদার হয়ে গেল, ওই নবীর চেহারা না দেখা পর্যন্ত তোমার স্তনে মুখ লাগাবো না। হরিণ ডেকে বলে, আরে বাচ্চাদের দল, না না, তোরা ছোট, তোরা যাবি না। তোরা যদি আমার সঙ্গে যাস, তোদেরকেও ইহুদি কতল করে ফেলবি। এরপরও বাচ্চাগুলা বলে, ও মা, নবীর চেহারা না দেখা পর্যন্ত তোমার স্তনের মধ্যে মুখ লাগাবো না। হরিণটা ডেকে বলি, এরে বাচ্চাদের দল, যদি মায়ার নবীকে দেখতে চাও, প্রশ্ন বন্ধ করে তাড়াতাড়ি আমার সঙ্গে চলে আসো। ওই দিকে ইহুদি ব্যক্তি মায়ার নবীর সঙ্গে তর্কে লিপ্ত হয়ে গেছে। ইহুদি বলে হরিণ আসবে না, মায়ার নবী বলে হরিণ আসবে। হঠাৎ করে হরিণগুলা সামনে হাজির হয়ে গেল, মায়ার নবীকে সালাম দেয়। হরিণ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ক্ষমা চায়, ও নবী, আমার দেরি হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিন, আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন। মায়ার নবী হরিণের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, ও ইহুদি ভাই, তোমার হরিণ ফিরত আসছে। ইহুদি একবার মায়ার নবীর দিকে তাকায় আর একবার হরিণের দিকে তাকায়। ইহুদি হরিণের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর হাত থেকে তলোয়ার ছেড়ে দেয়। মায়ার নবী বলে, ও ইহুদি ভাই, তুমি কেন কাঁদো? তোমার তো হাসি হওয়ার কারণ তোমার হরিণ ফিরত আসছে। ইহুদি ডেকে বলে, ও নবী, জঙ্গলের হরিণ আপনাকে চিনল, আমি মানুষ হয়ে আপনাকে চিনলাম না। আমি বড় বেয়াদবি করে ফেললাম, আমার ঠিকানা জাহান্নাম ছাড়া উপায় নাই গো নবী, আপনি আমাকে মাফ করে দেন। আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিল। মুসলমান বানানোর পরে ইহুদি ব্যক্তি তলোয়ার হাতে নিয়ে বলে, ও নবী, ওই তলোয়ার এতদিন যাবত আপনাকে হত্যা করার জন্য ধারালো করেছি। আল্লাহর জাত ও সিফতের কসম, ওই তলোয়ার দিয়ে যতদিন আমি কাফের ও বেঈমানকে আমি হত্যা করতে না পারবো, আমি আমার ঘরের মধ্যে আমার বিছানায় আমি মাথা লাগাবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী কেমন রহমত! সাধারণ? জোরে বলেন না, সাধারণ নাকি? এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কেমন রহমত! আজকে যুবকের দল মায়ার নবীকে চিনে না। আজকে যুবকের দল মায়া নবীর সুন্নত দাড়ির মধ্যে বেলিট লাগায়। এরে যুবকের দল, আর কতদিন দুনিয়াতে থাকবি? হঠাৎ করে মরণ তোমার সামনে চলে আসবে। রাতের বেলা ঘুমের ঘরে হেডফোন লাগাইয়া তুমি মমতাজের গান শুনো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মালাকুল মউত রাতের বেলা তোমার হয়ে যায়, এরে যুবক, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক কিনা? এরে যুবকের দল, আর কতদিন দুনিয়াদারি করবি? আর কতদিন নামাজ না পড়ে থাকবি? আর কতদিন আল্লাহর বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা করবি? এরে যুবক, তুমি কি মরবা না? প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায় যুবকের লাশের খবর, গাড়ির নিচে লাশ, নদীতে ডুবে লাশ। প্রত্যেক দিন
একটা না একটা মসজিদের ভিতরে মৃত্যুর এলান হয়, এমুক এলাকার এমুক যুবক ব্যক্তি দুনিয়া থেকে বিদায়। এর যুবক, না জানি কোন দিন আমার তোমার এলান মসজিদের মাইকে হয়ে যায়। একদিন যদি এলান বেজে যায়, আর জীবনে কোনোদিন দুনিয়ার রং তামাশা রঙিন দুনিয়া দেখতে পারবো না। কথা ঠিক কিনা? হঠাৎ করে মালাকুল মউত হাজির। গত কিছুদিন আগের একটা ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের একজন মানুষ সৌদি আরবে থাকে 27 বছর ধরে। শেষ আর কোনোদিন সৌদি থাকবে না, একবারের জন্য ছুটি কাটাবে, বাড়িতে চলে আসবে। ছুটি কাটাইলো, বাড়িতে বিবির সঙ্গে সন্তানগুলার সঙ্গে কথা বলছে। ও সন্তানের দল, সকালবেলা আমার ফ্লাইট, তোমরা শাহজালাল বিমানবন্দরে তোমরা চলে আসবে। রাতের বেলা বন্ধুদেরকে ডেকে বলে, আরে বন্ধুদের দল, আমি তো আগামীকাল বাংলাদেশে চলে যাব, আমার তো আজকে কোনো ডিউটি নাই, কোনো কাজ নাই, তোমরা তো ডিউটি করবে রাতের বেলায়। আমি একটু ঘুমের ঘরে ঘুমাই, ফজরের আজান যখন হবে আমাকে তোমরা জাগ্রত করে দেবে, নামাজ আদায় করে বাংলাদেশের দিকে রওনা হয়ে যাব। বন্ধুগুলা ডিউটি পালন করতেছে। যখন ফজরের আজান হয়ে গেল, ওই বন্ধুগুলা ঘরের দরওয়াজায় এসে ডাকি, ও আব্দুর রহমান, তাড়াতাড়ি উঠো, তোমার ফ্লাইটের সময় হয়ে গেছে। কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই, চুপ হয়ে আছে, নিস্তব্ধ হয়ে আছে। অনেকক্ষণ যাবৎ ঘরের দরওয়াজায় ডাকাডাকির পরে কোনো খবর নাই। সবাই মিলে দরওয়াজা ভেঙে ফেলল। দরওয়াজা ভেঙে ফেলার পরে তাকে দেখে ভিতরে মাল সামানাগুলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। বাবার জন্য মাল সামানা কিনলো, সন্তানের জন্য, বিবির জন্য মাল সামানা কিনলো। মাল সামানাগুলা চতুর্দিকে সাজানো, কিন্তু আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বন্ধু বান্ধব মোবাইলটা হাতে নিয়ে বাড়িতে কল দেয়। সন্তানগুলা মোবাইলটা রিসিভ করার পরে বলে, ও বাবা, তুমি কেন কাঁদো? ও বাবা, তোমার কি হয়ে গেছে? তুমি কেন কাঁদতেছো? ওই লোকগুলা বলে, ওরে সন্তানের দল, আমি তোমার বাবা না, আমি হলাম তোমার বাবার বন্ধু। তোমার বাবা কাঁদে না, তোমার বাবা আর কাঁদবেও না। তোমরা কোথায় আসো? সন্তানগুলা বলে, আমরা ঢাকার দিকে রওনা হয়ে গেছি। এর সন্তানের দল, তাড়াতাড়ি শেষবারের মতো শাহজালাল বিমানবন্দরে চলে আসো। আর কোনোদিন তোমার বাবা তোমাদেরকে সন্তান বলে ডাকবে না। সন্তানগুলা কথা শোনার পরে হাউমাউ করে কাঁদতেছে গাড়ির ভিতরে। পাশের সিটে মা বসা, জিজ্ঞাসা করে, ও সন্তানের দল, তোমরা কেন কাঁদো? তোমার বাবা কি তোমাদের কি কিছু বলেছে? সন্তানগুলা মাকে জড়া ধরে বলে, মা, আমার বাবা কিছুই বলে না, আর জীবনে বলবেও না রে মা। আমার বাবা দুনিয়া থেকে বিদায়। ও মা, বাবার বন্ধুগুলা মোবাইলে কল দিয়ে আমাদেরকে জানায় দিয়েছে। এর যুবক সন্তান, আর কতদিন তুমি মা বাবাকে কষ্ট দিবে? আর কতদিন মা বাবার অন্তরে আঘাত দিবে? হঠাৎ করে মা বাবা দুনিয়া থেকে বিদায়। যাদের মা নাই, বাবা নাই, তারা বুঝে মা বাবা কি জিনিস। মা বাবা বড় অমূল্য রতন। যদি দুনিয়াতে না থাকে, সন্তান বলো তোমার জন্য কে দোয়া করবে? আজ পর্যন্ত রাতের বেলা 2টা-3টার সময় মাহফিল করে বাড়িতে গেলে যখন দরওয়াজায় ডাক দেয়, ও মা,
একটা ডাক দেওয়ার পরে দ্বিতীয়বার আর ডাক দেওয়া লাগে না। মা হঠাৎ ডাক দিয়ে বলে, ও সন্তান, আমি সজাগ। বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, ভাই ঘুমায়, সবাই ঘুমের ঘরে মগ্ন। একমাত্র জনম দুঃখিনী মা সন্তানের জন্য রাতের বেলা জাগ্রত হয়ে কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান রাস্তাঘাটে চলে, আমার সন্তানকে তুমি হেফাজত করো, কবুল করিয়া নাও। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর যুবক ভাই, আর কতদিন দুনিয়াদারি করবে? হঠাৎ করে মালাকুল মউত হাজির হয়ে যাবে। কত মানুষ, টাকার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। ঢাকার ভিতরে একজন ভদ্রলোক ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকার ব্রিফকেস নিয়ে বাহির হয়ে গেছে, বাড়ির দিকে রওনা। ব্যাংকের সামনে হঠাৎ করে টলমল শুরু করে দিয়েছে, শরীরটা কেমন কেমন লাগতেছে। হাত থেকে ব্রিফকেসটা জমিনে পড়ে গেল, ওই বান্দাও জমিনের মধ্যে পড়ে গেল, ব্রিফকেস ভেঙে গেল, টাকাগুলা উড়ে চলে গেল। পাশের মানুষগুলা ওই লোকটাকে ধরে না, সবাই ওই লোকের টাকার দিকে সবার লোক চলে গেল, সবাই টাকা নিচ্ছে, কিন্তু ওই লোকটাকে কেউ ধরে না। লোকটা উপরের দিকে তাকাইয়া চক্ষুগুলা বড় করে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এর মানুষ মালাকুল মউত আসতেছে, ওই বান্দা দেখতেছে, আর পাশের মানুষগুলা কত নিষ্ঠুর। ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়, কেউ ওই লোকটাকে ধরার নাই, সবাই টাকার দিকে মগ্ন। এর মুসলমান, হঠাৎ করে তুমিও মন করে চলে যাবে, আর দুনিয়াতে আসবে না। কত রঙিন দুনিয়া, এই দুনিয়াতে কত রং তামাশা করতেছো, কত খেলাধুলার ঘর তুমি বানাচ্ছ। এর মুসলমান, বিকাল বেলা দেখবেন ছোট ছোট সন্তানগুলা মাটি দিয়ে ভাত পাকায়, মাটির চুলা, মাটির তরকারি পাকায় না। ছোট সন্তানগুলা মাটি দ্বারা ভাত পাকায়, মাটি দ্বারা তরকারি পাকায়, কিন্তু ওই ভাত তরকারি কোনোদিন খায় না। ছোট ছোট বন্ধুগুলা খেলাধুলার জন্য ওই মাটি দ্বারা ভাত পাকায়, আর ওই ভাতগুলাকে মুখের সামনে নিয়ে টুট দিয়ে জিহ্বা দিয়ে একটা বাড়ি দেয়, টাস টাস আওয়াজ করে বোঝা আমরা ভাত খাচ্ছি, তরকারিগুলাও খাচ্ছি, এমন ভাবে খেলাধুলা করে। যখন সন্ধ্যা গনে আসে, ঘরের ভিতর থেকে মা সন্তানকে ডাক দিয়ে, ও সন্তান, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে আয়। মায়ের ডাকটা যখন সন্তানের কানে যায়, ওই সন্তানটা আর দেরি করে না, সঙ্গে সঙ্গে মাটির ভাত, মাটির তরকারি চুরে ফেলে দিয়ে মায়ের ডাকে সারাদিন ঘরের ভিতরে চলে যায়। আল্লাহ পাক বলে, রে বান্দা, এই দুনিয়াটা হলো নকল, সবগুলা হলো নকল, তোমার কিছু আসল না। তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু বান্ধব, সব তোমার জন্য পর। যেদিন আমি আল্লাহ তোমাকে ডাক মারব, আমার ডাক তোমার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে হবে। কথা ঠিক কিনা? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে
ভাঙ্গিলা অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ দাঁড়াইলাম দরবারে ক্ষমা করে দাও গো প্রভু গুনাহগার বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে বলো আল্লাহ তোমার বান্দা যাবে কার দুয়ারে এর নবীর উম্মতের দল দুনিয়াটা কিছুই না রে মুমিন সবগুলা হলো নকল একমাত্র তোমার আখিরাত হলো আসল এর যুবক বা কতদিন আর দুনিয়াতে থাকবে হঠাৎ করে মালাকুল মউত হাজির হয়ে যাবে ওই যে মাদ্রাসার দিকে তুমি একবার তাকাও ওই মাদ্রাসার ছাত্রগুলা রাতের বেলা যখন তুমি ঘুমের ঘরে মগ্ন থাকো যখন তুমি ঘুমের ঘরে ঘুমাও ওই মাদ্রাসার ছাত্রগুলা রাতের ৩টার সময় ২:৩০টার সময় ঘুম থেকে জাগ্রত হয় ঠান্ডা পানি দ্বারা ওযু বানায় আল্লাহর জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যায় কোরআন তেলাওয়াত করি চোখের পানি ছেড়ে দেই কাঁদি আর বলি আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও ও আল্লাহ যে এলাকার মধ্যে থাকি ওই এলাকার মানুষগুলাকে মাফ করে দাও ও আল্লাহ উস্তাদগণগুলাকে তুমি মাফ করে দাও কত এতিম সন্তান মা নাই বাবা নাই বড় এতিম হয়ে আছি টাকা নাই পয়সা নাই চলার মতো কোনো ক্ষমতাও তাদের নাই মাদ্রাসার মধ্যে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে ও ছাত্রদের দল সকাল বেলা নাস্তার ছুটি দিলাম তুমি কেন নাস্তা করো না সবাই নাস্তা করে ছাত্র চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমার মা নাই বাবা নাই আমি বড় এতিম আমাকে কে টাকা দেবে কে পয়সা দেবে নাস্তা করার জন্য আমার তো টাকা নাই পয়সা নাই এর মুসলমান তোমার তো টাকার কোনো অভাব নাই কত টাকা কত দিকে তুমি বিলীন করে দাও এরে মুরব্বী বাবা ও সাদা দাড়িওয়ালা বাবা পায়ে হাত দিয়ে বলি একজন মাদ্রাসার মধ্যে তুমি একবার তালাশ করে দেখো কোন ছাত্রর মা নাই বাবা নাই বড় এতিম ছাত্র লেখাপড়া করতে পারে না ওই ছাত্রর জিম্মাদার হয়ে যাও আল্লাহর কসম যদি ওই ছাত্র আলেম হয় হাফেজ কোরআন হয় হাসরের ময়দানে তোমাকে ছাড়া ওই ছাত্র জান্নাতের দিকে এক কদম সামনে বাড়বে না কথা ঠিক কিনা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বড় এতিম মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটি একটা সন্তান রাস্তার পাশে দাঁড়াইয়া কাঁদে মায়ার নবী ডেকে বলে ও সন্তান তুমি কেন কাঁদো সন্তান ডেকে বলো নবী আমি কাঁদি আমার মা নাই বাবা নাই আমি বড় এতিম আমার যাওয়ার কোনো জায়গা নাই মায়ার নবী বলে ও সন্তান আয় আয় আমার সঙ্গে আমার বাড়িতে চলে আয় মায়ার নবী সন্তানটাকে নিয়ে বাড়িতে গিয়ে আম্মা জান আয়েশাকে বলো ও আয়েশা এই সন্তানটাকে গোসল করে দাও একটা কাপড় পরিধান করে দাও আম্মা জান আয়েশা ওই সন্তানটাকে গোসল করে মায়ার নবীর কাছে দিলেন মায়ার নবী বলে এর সন্তান আমার কাঁধে উঠ
আমি নবী আজকে তোকে নিয়ে মসজিদের দিকে যাব। ওই সন্তান ডেকে বলো, নবী না না, আপনি বড় দামি একজন নবী, আপনার কাঁধে আমি উঠতে পারবো না। মায়া নবী বলো, সন্তান আয়, আমি নবীও তোর মতো বড় এতিম, মা নাই বাবা নাই। আজকে আমি নবী এতিমের মর্যাদা দিয়ে যাব তামাম দুনিয়ার উম্মতের জন্য। ওই সন্তানটাকে কাঁধে করে মায়ার নবী মসজিদে চলে গেল। নামাজ আদায় করার পরে সাহাবীরা সামনে বসে গেল, ওই সন্তানটাও সামনে বসে গেল। মায়ার নবী ডেকে বলি, রে সন্তান আয় আয়, আমার ডান পাশে তুমি বসে যাও। সন্তান বলে, না না, আমার সামনে আবু বকর, উমর, উসমান বসে আছে। মায়ার নবী বলে, তুমি আমার কাছে আসো। মায়ার নবীর ডান পাশে বসায় দেয়। বসায় মায়ার নবী ওই সন্তানটার মাথায় হাত দিয়ে বলো, সাহাবীদের দল, এই সন্তানটাকে আপনারা চিনেন? সাহাবীরা বলে, না, আমরা তো এই সন্তানটাকে চিনি না। মায়ার নবী ডেকে বলে, এরে সাহাবীদের দল, এই সন্তানটা আমার মতো বড় এতিম সন্তান, মা নাই বাবা নাই। আমিও ছোটকালে আমার মা হারাইলাম, জন্মের পূর্বে বাবা হারাইতি। মায়ার নবী দিনের দাওয়াত দেই, কাফের ও বেঈমান মুশরিকের দল মায়ার নবীকে আঘাত করে তাইফের ময়দানে মায়ার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য যায়। তাইফের যুবকগুলা মায়ার নবীকে আঘাত করে মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলি, এরে তাইফের যুবক, আমাকে আর মারবি না, আমার মা নাই বাবা নাই, আমি এতিম, আমার দুনিয়াতে কেউ নাই। এরে তাইফের যুবক, আমাকে আর মারবি না। নবীর কথা তাইফের লোকেরা শুনে না, নবীকে আঘাত করে পাথর দ্বারা ঢিল মারে। মায়ার নবীর সঙ্গে ছিল যায়েদ। যায়েদ বলে, ও তাইফের যুবক, যত পাথর মারবি আমাকে মার, মায়ার নবীকে আর পাথর মারবি না। ও তাইফের যুবকগুলা যায়েদকে পাথর মারতে শুরু করলো। মায়ার নবী আঘাত, সারা শরীরে পাথর ঢুকে গেল। মায়ার নবী কাঁদে। যায়েদ মায়ার নবীকে বলো, নবী আপনি একটু বসে, আমি যায়েদ আপনার শরীর থেকে পাথরগুলা খুলে দেয়। মায়ার নবীর পায়ের মধ্যে একটা পাথর দ্বারা ঢিল মারলো। ওই পাথরটা যখন যায়েদ খোলার জন্য গেল, মায়ার নবী মা মা বলে কাঁদতে শুরু করলো। যায়েদ বলে, ও নবী আপনার মায়ের কথা বড় মনে পড়ে গেছে। মায়ার নবী বলে, না না, মায়ের কথা আমার মনে পড়ে নাই। আমাকে তাইফের লোকেরা এমন ভাবে মারে, না জানে আমার উম্মত গুলাকে কেমন ভাবে আঘাত করে। মায়ার নবীর শরীর থেকে পাথর গুলা খুলতেছে। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর সারা শরীর বেয়ে বেয়ে রক্ত গুলা জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ পাকের আর বরদাস্ত হলো না। আল্লাহ পাক বলে, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যদি অনুমতি দেয়, তাইফের প্রত্যেকটা কাফের ও বেঈমানকে আমি পাহাড়ের নিচে ফেলে তাদেরকে ধ্বংস করে দেব। জিব্রাইল বলার পরে মায়ার নবী বলো, ও জিব্রাইল, আজকে আমাকে তাইফের সন্তানগুলা চিনি না, তারা না চিনে আমাকে আঘাত করতেছে। এমন একটা সময় আসবে তারা না ইসলাম গ্রহণ করলেও তাদের সন্তানগুলা ইসলাম গ্রহণ করবে, তাদের সন্তানগুলা কোরআন চিনবে। এর জিব্রাইল, আজকে যদি আমি বদদুয়া দেয়, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেবে। যদি তাদেরকে ধ্বংস করে দেয়, এর জিব্রাইল তুমি বলো, আমি নবী কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? এর যুবক, মায়ার নবী কেমন রহমত, মায়ার নবী কেমন ভাবে আঘাত করে, তারপরও মায়ার নবী বদদুয়া দেয় না। মায়ার নবী বলে, ও আবু বকর, ওমর, উসমান, ওই সন্তানটা আমার মতো বড় এতিম,
ওই সন্তানটার মাথায় মায়ার নবী হাত দিয়ে বলে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত বোলাবে, এতিমের সহযোগিতা করবে, তার হাতের নিচে যত পশম পড়বে আল্লাহ পাক তার আমল নামায় ততটুকু নেক আমল দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ভালো করে শুনো, আর কতদিন মায়ার নবীকে দুঃখ দিবি রে মুমিন? মায়ার নবীর সুন্নত আদায় করতে তোমরা রাজি না। হযরতে বেলালের দিকে তাকাও, বেলাল কেমন নবীর আশিক ছিল। বেলাল গোসল করতে গেল, মাথা থেকে টুপিটা খুলতো না, নবীর সুন্নত না জানে ছুটে যায়। কে সে বেলাল? ও আফ্রিকার কালো বেলাল। মায়ার নবী অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় মায়ার নবী পড়ে গেছে। আজরাইল মায়ার নবীর ঘরের সামনে হাজির হয়ে গেল। মায়ার নবীর দরওয়াজায় নক করলো। মায়ার নবীর পাশে বসা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। মায়ার নবী বলে, ও ফাতেমা, দরওয়াজাটা খুলে দাও, কে যেন আসছে। ফাতেমা দরওয়াজা খুললো, কিন্তু যদি কাউকে না পায় আল্লাহ পাক ডেকে বলে, ও আজরাইল, তোমার দুনিয়ার সিস্টেম তুমি পাল্টায় দাও। নবীজি ফাতেমাকে বলবে দরওয়াজা খোলার জন্য, ফাতেমা দরওয়াজা খুলবে। কিন্তু মালাকুল মউত আজরাইলকে, যিনি দুনিয়া থেকে বিদায় হবে, তিনি দেখবেন, আর কেউ দেখতে পারবে না। যদি ফাতেমা দরওয়াজা খোলার পর তোমাকে না দেখে ফাতেমা মায়ার নবীর উপর সন্দেহ করবে যে বাবা মনে হয় অসুস্থতার কারণে উল্টা পাল্টা কথা বলতেছে। কিন্তু আমার বন্ধু, আমার হাবিব কোনোদিন উল্টা পাল্টা কথা বলতে পারে না। আল্লাহ পাক বলে, ও আজরাইল, তুমি মানুষের সুরত দরিয়া চলে যাও। আজরাইল হাজির। ফাতেমা দরওয়াজা খুললো, খোলার পরে তাকায় দেখে আজরাইল সামনে দাঁড়ানো। ফাতেমা আজরাইলকে দেখে ভয় পেয়ে গেল, দরওয়াজা লাগাই ফেললো। দরওয়াজা লাগায় বলে, বাবা, এ কেমন মানুষ দরওয়াজার সামনে দাঁড়ানো? মক্কার কোনো মানুষের সঙ্গে তার মিল নাই, মদিনার কোনো মানুষের সঙ্গে মিল নাই। আল্লাহর নবী এ কথা শোনার পর আর বুঝতে বাকি রইল না, এটা হলো আজরাইল চলে আসছে। আল্লাহর নবী বলো, মা, তুমি দরওয়াজা খুলে দাও। ফাতেমা বলে, কে দরওয়াজার সামনে আপনি বলেন। মায়ার নবী বলে, দরওয়াজার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসছে। ফাতেমা বলতেছে, আমার বাবা তো কয়েকদিন যাবত অসুস্থ, মনে হয় আজরাইল চলে আসছে বাবাকে নেওয়ার জন্য, দরওয়াজা খুলে না। মায়ার নবী বলে, মা ফাতেমা, তুমি যদি দরওয়াজা না খোলো, আজরাইল দরওয়াজা খোলা লাগবে না, প্রবেশ করতে পারবে। কিন্তু আজকে তোমার বাবার সম্মানের কারণে আজরাইল দরওয়াজার সামনে দাঁড়ায় অনুমতি নিচ্ছে। আর দুনিয়ার কারো মৃত্যুবরণের সময় আজরাইল অনুমতি নেই না। ও মা, তুমি দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজা খুলে দেওয়ার পরে আজরাইল মায়ার নবীর সামনে বসে গেল। মায়ার নবীকে বসে সালাম দিয়ে বলো, ও নবী, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইলো। আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আপনি দুনিয়াতে থাকতে পারবেন। আর যদি আপনি চলে যেতে চান, আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব। মায়ার নবী কিছুই বলে না, জিব্রাইলের আশায় বসে আছে। হঠাৎ করে জিব্রাইল হাজির। জিব্রাইল বলেও, নবী, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে। যদি আপনি থাকতে চান আপনি থাকতে পারবেন, যেতে চাইলে যেতে পারবেন। তবে আল্লাহ পাক আপনার যাওয়াটাকেই বেশি পছন্দ করেছেন। মায়ার নবী ফাতেমাকে ডেকে বলে, ও মা, তোমার কানটা আমার টুটের মধ্যে লাগাও। ফাতেমার কানে কানে মায়ার নবী একটা কথা বললেন, ও মা ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার বংশের মধ্যে সবচাইতে আগে যার সঙ্গে দেখা হবে সেই হলে তুমি, ফাতেমার সঙ্গে দেখা হবে। মায়ার নবীর এক কথা শোনার পর ফাতেমা একটা মুস্কি হাসি দিয়েছিল,
কিতাবের মধ্যে আসেন ফাতেমা ওই যে মুস্কি হাসি দিয়েছে, আর ফাতেমার মৃত্যুর আগে কোনোদিন ফাতেমার মুখের মধ্যে হাসি দেখা যায় না। বলেন সুবহানাল্লাহ। আশিক নবীর জন্য পাগল ফাতেমা, মায়ার নবী দুনিয়া থেকে বিদায়, ফাতেমা অসুস্থ হয়ে গেল, বাবার জন্য বড় চিন্তা। হযরতে বেলাল, মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেলাল মদিনা থেকে চলে গেছে, বেলাল দামেস্কের দিকে চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 মাস হয়ে গেল, বেলাল আর ফেরত আসে না। একদিন ঘুমের ঘরে মায়ার নবী ডেকে বলে, ওরে বেলাল, আমি নবীর জন্য কি তোর একটু মায়া লাগে না? আমি নবীর মহাব্বত তোর অন্তর থেকে চলে গেছে। স্বপ্নে যুগে মায়ার নবীর কথা শোনার পরে হযরতে বেলাল ঘুম থেকে জাগ্রত হয়ে হাউমাউ করে কাঁদে, আবার নিজের কাপড়গুলা নিয়ে আবার মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনার মায়ার নবীর রওজার কাছে গিয়ে হাউমাউ করে কাঁদে আর বলে, ও নবী, আমি বেয়াদবি করেছি, মাফ করে দেন। আমি আপনাকে ভুলি নাই, আপনার ভালোবাসা মহাব্বত অন্তরে আমার কম না, অনেক বেশি। কিন্তু যে জমিনে আপনি নাই, ওই জমিন আমি বেলাল থাকতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। এমন ভাবে কাঁদতে কাঁদতে বেলাল আবার দামেস্কের দিকে রওনা। ও দামেস্কের দিকে যাওয়ার পথে সাহাবায়ে কেরাম বেলালকে জড়ায় ধরলেন, ওরে বেলাল, কোথায় যাও? এতদিন হয়ে গেল তুমি মদিনায় আসো না, আজকে আসলে আবার কেন তুমি চলে যাও? বেলালকে ডেকে বলে, ও বেলাল, তুমি একদিন মদিনার মসজিদে আজান না দিলে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিত, কেন আজান দাও না? আজকে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস হয়ে গেল, মদিনার মিনারায় তোমার আজানের সুর শোনা যায় না। এরে বেলাল, আজকে তুমি আসছো মদিনা, সাহাবায়ে কেরাম বড় আনন্দিত, তুমি আবার কোথায় যাও? বেলাল বলে, না, যেই জমিনে নবী নাই ওই জমিন আমি বেলাল থাকতে পারবো না। বেলাল আবার চলে যাওয়ার জন্য রওনা। একজন সাহাবী হাসান এবং হুসাইনকে ডেকে বলো, ও হাসান, হুসাইন, তোমরা যাও বেলালকে আটকাও, অনেক দিন হয়ে গেল বেলালের কণ্ঠে আজান শুনি না, তোমরা বেলালকে বলো আজান দিতে। হাসান হুসাইন 2 ভাই হযরতে বেলালের 2টা হাতের মধ্যে এমন ভাবে ধরে ফেললো, হযরতে বেলাল পিছনের দিকে তাকায়, তাকায় দেখে হাসান হুসাইন বেলালকে ধরে ফেললো। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হাসান হুসাইন, তোমরা ধরে ফেলছো, এই হাত দিয়ে তোমরা কতবার মায়ার নবীকে ধরেছো? এই হাত দিয়ে কতবার মায়ার নবীর চেহারায় তোমরা হাত বুলাইছো? আজকে তোমরা 2 ভাই আমাকে ধরেছো, আমি আর তোমাদের কথা ফেলতে পারবো না, কারণ তোমরা 2 ভাই কতবার মায়ার নবীর পিঠের উপর সওয়ার হইয়া ঘোড়া চালাইছো। মায়ার নবী নামাজ পড়ে তোমরা পিঠের উপর দুষ্টামি করতে, কোনোদিন মায়ার নবী তোমাদের প্রতি রাগ হয় না। আজকে যদি আমি তোমাদের কথা না রাখি, মায়ার নবী হাসরের ময়দানে মায়ার নবীর সামনে আমি কি জবাব দেব? এই কথা বলে হাসান হুসাইনের রিকোয়েস্ট রেখে আজান দেওয়ার জন্য বেলাল মিনারায় উঠে গেলেন। বেলালের আজান সুন্দর নাকি খারাপ? আরো জোরে কোন না মিয়া? বেলাল মিনারায় আজান দেওয়ার জন্য চলে গেল। বেলালের চেহারাটা দেখে সাহাবায়ে কেরাম কাঁদতেছে আর বলতেছে, বেলাল আসছে, মনে হয় মায়ার নবীও আবার ফিরে আসছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল আজান দিতে শুরু করলো। কি সে আজান, কি মধুর আজান, শুনতে চান নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله এই এতটুকু পর্যন্ত বেলাল আযান দিয়েছিল। এই এতটুকু আযান দেওয়ার পরে বেলাল জমিনের মধ্যে গড়ায় পড়ে কাঁদতেছে, বেহুশ হয়ে গেছে বেলাল। মক্কা মদিনার মানুষগুলা পাগল হয়ে গেছে, বেলালের কি হলো, আজান কেন থামায় দিল? ওইদিকে ফাতেমা আলীকে ডাকে আর বলো, ও আলী, ওই যে বেলালের কণ্ঠে আজান শোনা যায় মনে হয়। আলী ডেকে বলি, এর ফাতেমা, বেলালের কণ্ঠে আজান শোনা যায়। ফাতেমা পাগল হয়ে গেছে। ও আলী, বেলাল যেহেতু মদিনাতে আসছে, মনে হয় আমার বাবাও আবার মদিনাতে ফিরে আসছে। আলী ডেকে বলো, ফাতেমা, পাগলামি করবা না, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর দুনিয়াতে আসবে না। কিন্তু সাহাবায়ে কেরাম পাগল, বেলালের কণ্ঠে যেহেতু আজান শোনা গেছে, মনে হয় মায়ার নবীও চলে আসছে। আর ওই দিকে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আর বেলাল আজান দিতে পারে না, মায়ার নবীর কথা স্মরণ হয়ে গেছে। বেলাল জমিনের মধ্যে পড়ে বেহুশ। এরে মুসলমান, তারা ছিল নবীর আশেক, আমরাও তো নবীর আশেক, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? তারা নবীর জন্যে পাগল, আর আমরা নবীর জন্যে পাগল, কিন্তু নবীর মায়ায় দাঁড়িয়ে রাখতে পারি না। নবীর মায়ায় পাগল। আজকে নবীর খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা কারাকারি করে আমরা মুসলমান হয়ে ঘরের ভিতরে বসে আছি, কথা ঠিক কিনা? এটা আবার ঠিক বলে। কাদিয়ানী নবীজির নবুয়ত নিয়ে কারাকারি করে নবুয়ত, আর আমরা মুসলমান, আমাদের জবানের মধ্যে কোনো আওয়াজ নাই, স্লোগান নাই। যদিও মাদ্রাসার আলেমগণ আওয়াজ দেয়, স্লোগান দেয়, কিছু মানুষ বলে মৌলবীরা খায়, আর কোনো কাম নাই, কথা ঠিক কিনা? এরে মুসলমান, এটা তো আলেমদের কাজ নয়, এটা গোটা উম্মতি মুহাম্মদের কাজ হলো কাদিয়ানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, কথা ঠিক কিনা? সবাই রাজি আছেন কিনা? আলেমরা ডাক দিলে যেতে রাজি আছেন সবাই? কে কে রাজি আছে এতটা দেখেন দেখি। আল্লাহ পাক সবাইকে কবুল করে বলেন আমিন। আজকে কাদিয়ানীরা নবীজির খতমে নবুয়ত নিয়ে তারা কারাকারি করে, দ্বিতীয় ইজতেমা করবে। তবে আল্লাহর কাছে শুকর, আলেমদের প্রতিবাদের কারণে বাংলাদেশের সরকার বাহাদুর তাদেরকে ইজতেমা বন্ধ করে দিয়েছে। জোরে কন্নামি সুবহানাল্লাহ। নাকি সরকারের নাম শুনছেন দিকে খারাপ লাগছে মনে হয়? আলেমদের প্রতিবাদে, মুসলমানদের প্রতিবাদে আজকে তাদের ইজতেমা সরকার বন্ধ করে দিয়েছেন। আমরা আরো দাবি জানাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শুধু তাদের ইজতেমা বন্ধ নয়, তাদেরকে আইনগতভাবে কাফের হিসাবে তাদেরকে গণ্য করা হোক, কথা ঠিক কিনা বলে? কারণ তারা হলো নবীজির খতমে নবুয়ত নিয়ে তারা কারাকারি করে। যারা খতমে নবুয়ত নিয়ে কারাকারি করে,
ওই সমস্ত মুনাফিক কাদিয়ানীদেরকেই বাংলার জমিনে আমরা দেখতে চাই না, কথা ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা নবীজির খতমে নবুয়ত নিয়ে তারা কারাকারি করত, তাদের ঠিকানা কোথায়? আরো জোরে কোন কোথায়? আজকে যারা কাদিয়ানীরা করে তাদের ঠিকানা কোথায়? কিন্তু আমাদের মতো কিছু মুসলমান আছে, আমরাই তাদের দালালি করি, কথা ঠিক কিনা? মুসলমানকে সরাসরি শত্রু যতটুকু ক্ষতি না করতে পারে তার চাইতে বেশি ক্ষতি করে মুসলমান নামদারি কিছু মুনাফিকের দল। এজন্য তো আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছে, সূরাও নাজিল করছে, সূরাতুল মুনাফিকুন আছে কি নাই? সূরাতুল কাফিরুন আছে, মুনাফিকুন আছে। সূরা কোনটা বড়, কাফেরের সূরা বড় নাকি মুনাফিকের সূরা বড়? মুনাফিকের সূরাটা বড়। কারণ কাফের আপনাকে যতটুকু ক্ষতি করবে তার চাইতে বেশি ক্ষতি করবে এই মুনাফিকের দল। মুনাফিক আপনার সঙ্গে একই প্লেটে খাবে, একই রুমের মধ্যে থাকবে, আবার আপনাদেরকে ক্ষতিও করবে। আর আপনার সরাসরি শত্রু যারা, তারা দূর থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। হতে পারে সম্ভব, আবার অসম্ভব হতে পারে। কিন্তু মুনাফিকের দল যারা, তারা যদি আপনার বিরোধিতা করতে চায় তারা 100 থেকে 95% সাকসেসফুল হয়, কথা ঠিক কিনা? কারণ আপনার প্রত্যেকটা দুর্বল জায়গা তার জানা আছে, কারণ সে আপনার বন্ধু, আপনার প্রতিবেশী। এজন্যে আপনার দুর্বল প্রত্যেকটা পয়েন্ট তার জানা আছে। শত্রু আপনার দুর্বল পয়েন্ট তাদের জানা নাই। তারা শত্রুতামি করবে তাদের শক্তি দিয়ে, তাদের অস্ত্র দিয়ে। আর মুনাফিক আপনার বিরুদ্ধে লাগবে আপনার পয়েন্ট দিয়ে, আপনার দুর্বল জায়গায় তারা আঘাত করবে। আর এই আঘাত করার কারণে আমার আপনার ঈমান বরবাদ হতে পারে, কথা ঠিক কিনা? এমন আছে কি নাই? আমরা তো যে পাওয়ারশীল ইমানদার, পুলিশ যদি একটু সামনে লাঠি নিয়ে দাঁড়ায় ইসলামের নাম ভুলে যায়, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সামনে পুলিশ দাঁড়াইলেই তো আমরা ভয়ে থরথর করে কাঁপি। আর যদি ডব্লিউ বুশ আর বারাক ওবামা, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাই রে, চাউলের ড্রাম, এরা যদি সামনে আসে তাহলে তো প্রথমেই নবীজির নাম ভুলে যাব, কথা ঠিক কিনা? সাধারণত রাজনীতির কারণে, ক্ষমতার কারণে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারি, আর ইহুদি খ্রিস্টানের দল যদি আমাদের সামনে মোটা বান্ডিল ধরে দেয়, আমরা কি থাকবো? ঈমান বিক্রি করতে সময় লাগবে? আমাদের ঈমান তো এমন হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করে, বলেন আমিন। আর মহিলাদের ঈমান তো এখন স্টার জলসার দিকে। আগে তো মা বোনরা ঘরের ভিতরে বসে বসে কোরআন পড়তো, দোয়া করতো কিছু, এখন তো এই দোয়াটাও করে না। সারাদিন সারা রাত স্টার জলসা। এখন বাজে রাত্র 12টা, এখনো গিয়া দেখেন স্টার জলসা দেখতেছে মহিলারা। এমন আছে কিনা? সারাদিন স্বামী কাজ করে, বাড়িতে আসে খাবার খাওয়ার জন্য, বিবি খাবার দাও, বিবি বলে নিজের হাতে নিয়ে খাও, নিজের হাতে নিয়ে খাও। এ বিবি কেন? আমি তো ক্লান্ত। আরে আমার স্টার জলসা ছুটে যাবে, অ্যাড্রেস আসুক তারপরে তোমার খাবার দেব। এমন পরিবারও আছে। দেশের 12টা বাজাই দিছি স্টার জলসা, কথা ঠিক কিনা? আল্লাহ পাক পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে এবং তাদেরকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই নামাজ পড়তে চাই কি চাই না? নবীজির আশিক কিভাবে নামাজ পড়ে নাকি নামাজ ছেড়ে? এই ময়দানের মধ্যে কেউ এমন আছেন যে আজকে ওয়াদা করতে পারবেন যে হুজুর আজ থেকে নামাজ ছাড়ব না? আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। আমি মুসাফির, যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম, আমি মুসাফির আপনাদের জন্য, কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল করে, তার মধ্যে 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া। যারা আজকে নিয়ত করেছেন নামাজ পড়বেন,
দোয়া করব, সাথে আলেম ওলামারা আছেন, আল্লাহ অবশ্যই আজকের দোয়া কবুল করবেন, কথা ঠিক কিনা? আর একটা বিষয়, এমন কোন যুবক এখানে আসো যে হুজুর আজ থেকে আমার দাড়ির মধ্যে বিলিট লাগাবো না, এমন কেউ আসো? আর কেউ আসো? যাদের দাড়ি নাই এমন যুবক, যাদের দাড়ি নাই এমন যুবক, যাদের দাড়ি রাখছো আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ পাক তোমাকে কবুল করে নেক। যাদের দাড়ি নাই এমন একজন যুবক দাঁড়াও। কারণ হলো আমরা মাহফিল দেই কিসের জন্যে? কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, জান্নাতের আলোচনা শোনার জন্য, কথা ঠিক কিনা? ওয়াজ শোনার পরে যদি আমল করতে না পারি তাহলে তো ওয়াজের কোনো দাম নাই। একজন দাঁড়িয়ে যাও, একজন যুবক যে হুজুর আমি আর দাড়ি কাটবো না, নাই এই ময়দানের মধ্যে যে নবীর আশেক একজন এমন? একজন যুবক দাঁড়িয়ে দেখাও দেখি। যদি একজন যুবক দাঁড়াইতে পারো যে আমি দাড়ি রাখবো ইনশাল্লাহ, আর দাড়ি কাটবো না, আমার বিশ্বাস যে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একজন যুবক ভাই, একজন যুবক ভাইয়ের পায়ে হাত দিয়ে বলি, একজন যুবক দাঁড়াও। যাক আলহামদুলিল্লাহ, যুবক ভাই দাঁড়াইলো, আর কোনোদিন দাড়িতে বেলেট লাগাবে না। সকলেই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। কেউ যুবকের দল দাড়িও রাখবা না, স্লোগানও দিবা না, এটা কোন ধরনের ব্যাপার? হয়তো দাড়ি রাখুন, হয়তো স্লোগান দেও, হয়তো দোয়া করো। সবাই পারবেন একটা জোরে আওয়াজ দেওয়ার জন্যে? সকলেই জোরে একটা আওয়াজ দেন এই যুবক ভাইয়ের জন্য, যাতে আল্লাহ পাক তাকে মৃত্যুর আগ পর্যন্ত নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে। সকলে বলেন আমিন। আল্লাহ পাক তার মা বাবাকে মাফ করে দেখ, সকলে বলেন আমিন। কত যুবক মা বাবাকে কষ্ট দেয়, এমন আছে কি নাই? আছে কি নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আওয়াজে তো বোঝা যায় নাই মনে হয়। আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, মায়ার নবী বলেন প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো মা এবং বাবার পায়ের নিচে। কোথায়? এখন মা বাবার পায়ের নিচে কি দিয়ে জান্নাত নিবা? কোদাল দিয়ে কুইরা নাকি খেদমত করে? আরো জোরে বলতে হবে, কি করে? নাকি বেশি বেশি বৃদ্ধাশ্রমে দিয়ে? মনে হয় যে বুইরা হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। এখন তো বাংলা শিক্ষিত যারা, আরবি শিক্ষিত আমি দেখি নাই, বাকি আল্লাহ মালুম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। যেহেতু সারা পৃথিবীর মানুষের কাছে আমি যাই না, জানতে পারি না, তবে আপনাদের দোয়াই আল্লাহ পাক সারা বাংলাদেশ সফর করার তৌফিক দিয়েছেন। ঘুরি সারা বাংলাদেশ, কোনো আলেম, কোনো তাবলিগওয়ালা, কোনো চরমোনাইওয়ালা, কোনো উজানিওয়ালা আজও পর্যন্ত আমি দেখি নাই যে তার মাকে সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। দেখি খুশি না বেজার? বেজার হয়েছে মনে হয় যে হুজুর আমরার কথা কইল না, আলেম ওলামার কথা বলল। জনসাধারণ যারা গ্রামের আছে তারা তো ভালো আলহামদুলিল্লাহ, যারা শহরের মধ্যে আছে উচ্চ শিক্ষিত, বেশি শিক্ষিত, কথা আছে না, রশি বেশি টাইট দিলে কি হয়? আরো জোরে কর, কি হয়? কিছু বাংলা শিক্ষিত আছে, বেশি শিখতে শিখতে নাস্তিক হয়ে যায়, আল্লাহকে নিয়ে গবেষণা শুরু করে দেয়। আবার কিছু উচ্চ শিক্ষিত আছে যারা বিবাহ করে আবার উচ্চ শিক্ষিতা, আর উচ্চ শিক্ষিতা বাড়িতে এসে প্রথমেই তার মিছিল, প্রথমেই তার স্লোগান শেখ হাসিনা শেখ খালেদার বিষয়ে না, তার প্রথম স্লোগান মা বাবা হটাও, মা বাবা মুক্ত সংসার চাই। কথা ঠিক কিনা? এমন আছে কি নাই? মা থাকলে সে থাকবে না, বাবা থাকলে সে থাকবে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দাও আমি থাকবো, আর সন্তান ও বিবির পাল্লাই পড়িয়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যেহেতু আজকে সময় নাই, নয়তো বৃদ্ধাশ্রমের একটা ঘটনা বলতাম, সময় কম।
12টা বেজে গেছে, আবার নামাজ পড়তে হবে। আগামীকাল ইজতেমার দোয়া, আমরা তো আবার ইজতেমায় যাব। আপনারা যাবেন না কেউ? আমিও আবার এখান থেকে সরাসরি যাব ইজতেমায়। আবার আগামীকাল আবার ঢাকা উত্তরা বাড্ডায় মাহফিল, ইজতেমা থেকে আবার মাহফিলে যেতে হবে। আল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করে বলেন আমিন। وقال تعالى في كلامه المجيد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে এর মানুষ আমি মাটি দ্বারা তোমাকে বানাইলাম, আবার ওই মাটির ভিতরে তোমাকে ঢুকতে হবে। আবার আমি আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করব, কিয়ামতের ময়দান, আমি আল্লাহ আবার তোমাদেরকে ওই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। মধ্যস্থলে আল্লাহ পাক বলেন, এর মানুষ মাটি যেমন নরম, তোমার জীবন তেমন নরম করে দাও। মাটির মধ্যে 20 তলা বিল্ডিং উঠাইলে মাটি তোমাকে কিছুই বলে না। আবার একটা সুই যদি বপন করে দাও, মাটি তোমাকে কিছুই বলে না, ধৈর্য ধারণ করে সহ্য করে মাটি নেয়। কিন্তু মাটি তোমাকে দৈনন্দিন ডাকি আর বলে, এরে নাফরমান বেঈমান, আমাকে তুমি আঘাত করো, আমি কিছুই বলি না, কিন্তু যেদিন আমার ঘরে তুমি চলে আসবে, যদি আমল ভালো না হয়, আমি মাটি তোমাকে এমন জোরে চাপ মারব, তোমার এক পাজরের হাড্ডিগুলো আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। এজন্য মায়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলেন, কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান, আবার কাহারো জন্য জাহান্নামের টুকরা। এর যুবক, আর কতদিন দুনিয়াতে থাকবি? মা বাবার খেদমত কর, মা বাবাকে সম্মান করো, মা বাবাকে খেদমত করে জান্নাতের মালিক হয়ে যাও। মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়, এর যুবক তোমার কপালটা পড়ে যাবে। মা বাবা বড় ধর, ওই যে তোমার বাবা তোমাকে মারে, তোমার ভাই তোমাকে মারে, সারাদিন তুমি খেলার ঘরে খেলো, বাড়িতে তুমি উঠো না। সন্ধ্যার সময় যখন পিছনের দরওয়াজা দিয়ে মাকে তুমি ডাকো, মা, মা বাচ্চাওয়ালা মুরগির নেই, দরওয়াজা খুলে সন্তানকে কোলে নিয়ে কাঁদে আর বলে, ও সন্তান, সারাদিন কিছুই খাও নাই। এর সন্তান, তোর ভাই তোর বাবা তোকে মারবে, আমি মা জনম দুঃখিনী মা, কোনোদিন তোকে মারতে পারি না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মা বাবাকে খেদমত করো, জান্নাত তোমার জন্য ওয়াজিব। এর মুসলমান, একজন সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমের ভিতরে ঢুকে দিল। ঢাকার বৃদ্ধাশ্রম পত্রিকার মধ্যে ঘটনাটা আসছেন। একদিন মা কাঁদতেছে, ঈদের দিন। একজন সাংবাদিক ওই বৃদ্ধাশ্রমের ভিতরে ঈদের দিন বৃদ্ধাশ্রমের মা বাবাদেরকে সামনে ক্যামেরা নিয়ে তাদেরকে তাদের হালত জানতে চায়। একজনের পরে আরেকজনের কথা জিজ্ঞাসা করে, ও মা, আপনি কেমন আছেন বৃদ্ধাশ্রমের ভিতরে? এমন ভাবে প্রশ্ন করতেছে, হঠাৎ করে সাংবাদিকের চোখের মধ্যে পড়ে গেল বৃদ্ধাশ্রমের একটা কোণারের মধ্যে একটা মা বসে বসে কাঁদতেছে। সাংবাদিক গিয়ে বলে, ও মা, আজকে ঈদের দিন সবাই আনন্দ খুশি, সবাই আনন্দ করতেছে, খাবার খাচ্ছে, আপনি কেন কাঁদেন? ওই জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও সাংবাদিক, আমি কাঁদি কেন তুমি জানতে চাও?
আজকে একদিন নয়, 2 দিন নয়, 15 বৎসর হয়ে গেল আমি বৃদ্ধাশ্রমের মধ্যে থাকি। এই 15 বৎসরের ভিতরে কোনো দিন আমার সন্তান আমাকে দেখার জন্যও আসে না। প্রত্যেক দিন বৃদ্ধাশ্রমের গেট দারোয়ান খুলে দামি দামি গাড়ি প্রবেশ করে আমি মনে মনে ভাবি, মনে হয় আমার সন্তান আসছে। ঘরের জানালা দিয়ে আমি তাকায় দেখি না আমার সন্তান না, অন্য মা বাবার সন্তানগুলা মা বাবাকে দেখার জন্য আসছে। এর সাংবাদিক 15 বৎসরের ভিতরে কোনোদিন সন্তানের চেহারা দেখি নাই, সন্তানের জন্য বড় মায়া লাগতেছে। হেরে যুবক সন্তান, তোমার মা তোমার জন্য কাঁদে, তোমার জন্য বড় মায়া লাগে, কিন্তু তোমার ভিতরে একটু মায়া নাই। বিবির পাল্লায় পরে জনম দুঃখিনী মাকে বৃদ্ধাশ্রমের ভিতরে দিয়ে আসছো। সাংবাদিক বলেও, মা 15 বৎসর হয়ে গেল তুমি থাকো, আজকে কেন তুমি কাঁদো? মা চিৎকার করে বলে, ও সাংবাদিক, আজকে কাঁদার কারণ হলো গতকাল আমার পাশের রুমের একজন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তানগুলো আসে নাই লাশটা নেওয়ার জন্য। বৃদ্ধাশ্রমের সবাই কাঁদে, কিন্তু ওই মায়ের সন্তান মায়ের লাশটা নেওয়ার জন্য আসে না। লাশটা আঞ্জুমানের মধ্যে দাফন করা হয়ে গেছে। এর সাংবাদিক, আজকে আমি কাঁদি, আমারও তো 15 বৎসর হয়ে গেছে, আমার সন্তান আমাকে দেখতে আসে না। আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়, আমার সন্তান আমার লাশটা নেওয়ার জন্য আসবে না। সাংবাদিকের হাতে একটা চিঠি দিয়ে বলু, সাংবাদিক, আমার বাড়িতে তুমি এই চিঠিটা পৌঁছায়া দিবা। সাংবাদিক বলেও, মা এই চিঠির মধ্যে তুমি কি লিখেছো একটু শোনাও। মা ডেকে বলে, ও সাংবাদিক, আমি আর পড়তে পারবো না, আমি পড়ার মতো ক্ষমতা আমার নাই, তুমি নিজেই চিঠিটা পড়ে নাও। সাংবাদিক চিঠিটা খুলে পড়ে আর চোখ দিয়ে জোর জোর করে জমিনে পানি পড়ে। মা ডেকে বলো, সাংবাদিক তুমি কেন কাঁদো? সাংবাদিক ডেকে বলে, ও মা, ছোটবেলা মা হারাইলাম, বাবাকে হারাইলাম, চাচার বাড়িতে থাকে লেখাপড়া করে আজকে সাংবাদিক হইলাম, টাকার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। এর মা আপনার সন্তান আপনাকে দুনিয়াতে রেখেই আপনাকে চিনল না, আপনাকে অপমান করলো, কষ্ট দিল। চিঠির মধ্যে লেখা, মা নিজের হাতের রক্ত দিয়ে চিঠি লেখছে, এর সন্তান আমি তোমার বাড়ি চাই না, আমি তোমার সম্পদ, তোমার দামি দামি গাড়িও আমি চাই না, আমি শুধু চাই আমার মৃত্যুর উপরে তুমি সন্তান আমার লাশটাকে নিয়ে তোমার বাবার কবরের পাশে দাফন করে দিবা। সাংবাদিক চিঠিটা পড়ে আর কাঁদে আর বলে, ও মা, আপনি যদি অনুমতি দেন, আজ থেকে বাকি জিন্দেগি আমি সাংবাদিক আপনার সন্তান হয়ে গেলাম, আপনার খেদমত করব। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও সাংবাদিক, নিজের সন্তান আর পরের সন্তানের মধ্যে অনেক পার্থক্য করে সাংবাদিক। তুমি হলে পরের সন্তান, আর আমার নিজের সন্তান আমাকে মহব্বত করে না, ভালোবাসে না। এর সন্তানের দল পায়ে হাত দিয়ে বলি, মা বাবাকে কষ্ট দিবা না, দুঃখ দিবা না। মা বাবা যদি উফ শব্দটা বলে ফেলে, আল্লাহর কসম তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কত আপন, তখনও বুঝিনি মা যে কি ধন,
দিয়েছি যখন দাফন, আজ বুঝি গো মায়ের ব্যথা, মমতারি সোহাগ দিয়ে যখন কাছে নিত, পালিয়ে যেতাম চল করে মা, দুঃখ জানি পেত, মমতারি সোহাগ দিয়ে যখন কাছে নিত, পালিয়ে যেতাম ছল করে মা, দুঃখ জানি পেত, ভিজা কাজল মুছে যে মা ডাকতো মানিক রতন, আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কত আপন, তখনও বুঝিনি মা যে কি ধন দিয়েছি যখন দাফন, আজ বুঝি গো মায়ের ব্যথা, ঘুম পাড়াতো চুমু দিয়ে কল্পলোকের ভিড়ে, আলতো চুমাই জাগিয়ে নিত শিশির ঝরা ভোরে, ঘুম পাড়াতো চুমু দিয়ে কল্পলোকের ভিড়ে, আলতো চুমাই জাগিয়ে দিত শিশির ঝরা ভোরে, আজ জাগে মা তোমার কানে আমার বেতারি দূর, পাই না মাগো তোমায় খুঁজে রইলে কত দূর, রইলে কত দূর। চিল্লা বলুন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করতে রাজি আছি কি না? আল্লাহ পাক সবাইকে কবুল করে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حلل المشكلات يا شافع الأمراض. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين الله গভীরত আল্লাহ তোমার কোরআন নবীজির হাদিসের উপর আলোচনা করার পরে আল্লাহ তোমার কিছু নেক বান্দাদেরকে নিয়ে, আল্লাহ সাদা দাড়িওয়ালা বাবাদেরকে নিয়ে, হাফেজ কোরআনদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, আল্লাহ কাবা শরীফ তাওয়াফ করনেওয়ালা হাজী সাহেবগণকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে, আল্লাহ আমি গুনাহগার তোমার দরবারে হাত বিছাই দিলাম গো মাওলা, মেহেরবানি করিয়া জিন্দেগির সব গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। আল্লাহ
আমরা যারা হাত বাড়াইলাম অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়। ও আল্লাহ, জানি না অন্ধকার কবরে কোন অবস্থায় আছে। ও আল্লাহ, বিদেশের বাড়িতে থাকলে মোবাইলে কথা বলা যায়, বাড়ির পাশে কবরে ঘুমাই, কোনোদিন মা মা বলে ডাকতে পারি না রে মাওলা। ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করিয়া দাও। ও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। ও আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, বিকাল থেকে পর্যন্ত যে কথাগুলা হয়েছে আল্লাহ, ভুলভ্রান্তি ক্ষমা করে আল্লাহ, এই কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ, এই মাহফিলের যারা শ্রোতা বক্তা আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে ঘুমায়, ও আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের দোয়ার হাদিয়াটুকু তুমি পৌঁছায় দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করিয়া দাও। ও আল্লাহ, যারা বেমার আছে শাফা আজিলা নসিব ফরমাও। আল্লাহ, দুইজন ভাই আমার কাছে দোয়া চেয়েছে রে মাওলা। আল্লাহ, মেহেরবানি করিয়া উনাদের মনের নেক উদ্দেশ্য তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, উনাদের জিন্দেগির সব গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। ও আল্লাহ, যদি না থাকে অন্ধকার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, তামাম বিশ্বে মুসলমানে দ্বন্দ্ব, ও আল্লাহ, তুমি মেহেরবানি করিয়া মুসলমানের দ্বন্দ্ব মিটায় ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ, ইসলামের পতাকা আল্লাহ বাংলার জমিনে তুমি উড্ডীন করিয়া দাও। আল্লাহ, মেহেরবানি করিয়া আল্লাহ, কোরআনের আইন বাংলাদেশে তুমি চালু করিয়া দাও। আল্লাহ, রাস্তাঘাটে চলতে গিয়ে কত বিপদের সম্মুখীন হতে হয় রে মাওলা। মেহেরবানি করিয়া সব বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, এই এলাকার যত আলেম উলামা আছে, হাফেজ কুরআন আছে, আল্লাহ, সবাইকে তুমি কবুল করিয়া নাও। ও আল্লাহ, সবাইকে জমানার বড় আলেমে বা আমল হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহ, দিনের সঠিক বুঝগুলা সবাইকে দেওয়ার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ, আমার মা ও হাসপাতালে ভর্তি রে মাওলা, মেহেরবানি করিয়া মাকে তুমি সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। ও আল্লাহ, রিজিকের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ, এই মাহফিলের কমিটি যারা মাহফিলের মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ বুদ্ধি দিয়ে মেহনত করেছে, শ্রম দিয়েছে রে মাওলা, সবাইকে তুমি কবুল করিয়া নাও। ও আল্লাহ, দুইজন ভাই আল্লাহ ওয়াদা করেছে আর দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না। আল্লাহ, তুমি তো দেখেছো। ও আল্লাহ, মেহেরবানি করিয়া এই ভাইগুলাকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, এই ভাইগুলার উসিলা করিয়া তার মা বাবা ভাই বোন নানা নানি দাদা দাদি যারা অন্ধকার কবরে ঘুমাই, সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত ওয়াদার উপর থাকার তৌফিক দান করিয়া দাও। ও আল্লাহ, এক ভাই দোয়া চেয়েছে, আল্লাহ, মেহেরবানি করিয়া আল্লাহ, ওনার মনের নেক উদ্দেশ্যগুলো তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, এই এলাকার যুবক সন্তান বিদেশের বাড়িতে থাকে রে মাওলা, প্রত্যেকটা যুবক সন্তানকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও।
আল্লাহ আবার ওই সন্তানগুলাকে মা বাবার বুকে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ হালাল রুজি করার তৌফিক দান করিয়া দাও। ও আল্লাহ হারাম থেকে তুমি বাঁচাও। ও আল্লাহ মেহেরবানি করিয়া হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। ও আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব আল্লাহ কমিটির বাবাদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আলেমদেরকে বড় ভালোবাসে। ও আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আলেমদেরকে মাদ্রাসা মসজিদকে ভালোবাসার তৌফিক দান করিয়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آمين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.